বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি 50টা ভিউজ থাকে, সেই চ্যানেলে যে কোনো ভিডিওকে আপনি ভাইরাল করতে পারবেন। জাস্ট 50টা ভিউজ যদি থাকে, আজকের এই ভিডিওতে আমি একদম লাইভ প্রুফ সহকারে দেখাবো। 50টা ভিউজ যদি শুরুতে আসে, সেটা আপনার পুরো চ্যানেল হতে পারে, অথবা কোনো একটা ভিডিওর মধ্যে যদি 50টা ভিউজ আসে, সেই ভিউজটাকে আপনি কিভাবে 500 ভিউজে নিয়ে যাবেন, 1000, 5000, 10,000, 1,00,000, এরকম কিভাবে দ্রুত সময়ের মধ্যে ভাইরাল করবেন, আজকের এই ভিডিওতে সেই টেকনিকটা আপনাদেরকে আমি শিখিয়ে দিব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার এই চ্যানেলটার মধ্যে দেখতে পাচ্ছেন শুরুর দিনগুলোতে ভিউজটা আপনারা একটু দেখেন। এই যে দেখুন, 162 ভিউজ, 201 ভিউজ, তারপর এখানে দেখুন 195 ভিউজ, তারপর এখানে দেখুন 97 ভিউজ, 84 ভিউজ, 91 ভিউজ, 78 ভিউজ। তো এরকম কিন্তু কম ভিউজ কিন্তু রয়েছে। তো শুরুতে কিন্তু সবার চ্যানেলের মধ্যে কিন্তু ভিউজ কম থাকে, কিন্তু সেই ভিউজটাকে আপনি কিভাবে আস্তে আস্তে বাড়াবেন। আজকে দেখুন আমার এই চ্যানেলটার মধ্যে এখন পপুলার সেকশনে যদি আমি আপনাকে দেখাই, মোটামুটি ভালো একটা ভিউজ কিন্তু মোটামুটি রয়েছে। কিন্তু শুরুর দিনগুলোতে আমার চ্যানেলটা যখন নতুন অবস্থায় ছিল, তখন কিন্তু আমি এরকম 40টা, 50টা, 30টা, 60, 70 এরকম ভিউজ কিন্তু আমার আসতো। সেই ভিউজটা কিন্তু আমি আস্তে আস্তে কীভাবে বাড়ালাম, আপনারাও কিন্তু এই কাজটা করতে পারবেন। আপনাদের যাদের চ্যানেলের মধ্যে ভিউজ প্রবলেম রয়েছে, কোনোভাবে ভিউজ ইনক্রিজ করতে পারছে না, তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। দেখুন আমার কিন্তু এখন হাইয়েস্ট ভিডিওগুলোর মধ্যে 1,44,000, 98,000, তারপর 97,000, এরকম কিন্তু ভালো একটা ভিউজ কিন্তু আমার রয়েছে। এভাবে কিন্তু আপনি চাইলে ভিউজ আনতে পারবেন। শুধু তাই না, আমার নতুন চ্যানেলটাকে আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 3,313টা সাবস্ক্রাইবার্স রয়েছে। এই চ্যানেলটাও কিন্তু প্রথম দিকে এরকম 50টার মতো ভিউজ ছিল। 50 ভিউজ আসতে কিন্তু কষ্ট হতো। সুতরাং 50টা থেকে 100টা ভিউজ যাদের ভিডিওর মধ্যে আসে, তাদের কিন্তু কপাল খুলে যাবে। জাস্ট আজকের এই ভিডিওটি না টেনে কন্টিনিউ করার জন্য বিনীতভাবে আপনাদেরকে অনুরোধ করছি। টেনে টেনে দেখলে আপনি কিছু শিখতে পারবেন না, পরে আমার দোষ দিতে পারবেন না। কারণ কোন অংশে আমি বোনাস টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করবো, সেটা আপনি নিজে বলতে পারবেন না, তখন কিন্তু আপনার চ্যানেলটা গ্রো করবে না। বন্ধুরা, আপনাদের সাথে রয়েছে জিয়ান মোর্শেদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। বন্ধুরা দেখুন, আজকে একটা ভিডিও আমি আপলোড করলাম 3 ঘন্টা আগে। 3 ঘন্টা হয়ে গেল, 3 ঘন্টা 13 মিনিট হয়ে গেল। মোটামুটি ভালো একটা ভিউজ কিন্তু রয়েছে। আপনাদেরকে আমি দেখাই, র্যাঙ্কিং বাই ভিউজ কিন্তু 4 নম্বরে রয়েছে। তারপর ভিউজ কিন্তু 382, তারপরে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট 13%, অ্যাভারেজ ভিউ ডিউরেশন 1 মিনিট 4 সেকেন্ড। দেখুন একটা নতুন চ্যানেল হিসাবে কিন্তু ভালো একটা ভিউজ। তারপরে এখানে দেখুন 4,400, 2 দিন আগে আপলোড করেছিলাম এই ভিডিওটা। 3,000 সাবস্ক্রাইবার একটা চ্যানেলের মধ্যে 4,000 ভিউজ আসা, কিন্তু এটা কিন্তু অনেক ভালো একটা সিগন্যাল। কিন্তু আপনারা দেখবেন অনেক চ্যানেলের মধ্যে 40-50 হাজার সাবস্ক্রাইবার, কিন্তু ভিডিও ছাড়লে 100-200 ভিউজ আসে। তো সেই হিসেবে কিন্তু আমার এই চ্যানেলটা মোটামুটি ভালো একটা গ্রোথ কিন্তু রয়েছে। সেই বিষয়টা আপনাকেও কিন্তু করতে হবে। আপনার চ্যানেলটাকেও কিন্তু আপনাকে আস্তে আস্তে 50 ভিউজ থেকে বাড়াতে হবে, ভাইরাল করতে হবে ভিডিওকে। মধ্যে আপনার চ্যানেলে যদি 50টা ভিউজ আসে, সেক্ষেত্রে ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে প্রথমত চলে আসবেন। আসার পর যে কাজটা করতে হবে, এখানে আপনার ডান পাশে উপরে চ্যানেলের লোগোটার মধ্যে একটা ক্লিক করে দিন। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর এখানে যে পেন্সিল আইকনটা রয়েছে, এটার মধ্যে আপনি প্রথমত ক্লিক করে দিন। এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখুন এই যে হোম ট্যাব লেখা রয়েছে, এখানে একটা ক্লিক করে দিন। এখানে ক্লিক করে দেওয়ার পর এই দুটো সেটিংস আপনি অবশ্যই অফ করা থাকলে চালু করে দিন। আমার কিন্তু চালু করা আছে। তারপর যে কাজটা করতে হবে, এখানে এই যে মোর সেটিংস লেখা রয়েছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে এই 3টা সেটিংসকে অন করে দিন। তারপরে এই সেটিংসটাকে অন করে দিন, এটা অফ করা থাকুক, ঠিক আছে? এটা অন করার দরকার নেই। আপাতত এই সেটিংসগুলো করার পর এখান থেকে সেভে ক্লিক করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে দেখবেন না আপনার ভিডিওগুলো হোম ফিডের মধ্যে শো করবে এবং ফর ইউ সেটিংসের মধ্যে কিন্তু চলে যাবে। সেক্ষেত্রে ভালো একটা এঙ্গেজমেন্ট আসবে। তবে অবশ্যই কন্টেন্ট কোয়ালিটি ভালো করতে হবে। যদি কন্টেন্ট ভালো না হয়, থাম্বনেল ভালো না হয়, পৃথিবীর সবচেয়ে সেরা টিপস অ্যান্ড ট্রিক্স যদি আমি আপনাদেরকে শিখাই, কোনো লাভ নেই। কন্টেন্ট ভালো করতে হবে, এমনকি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু আমি এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো শেয়ার করতেছি, যাতে মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যায়। কিন্তু মানুষের কাছে পৌঁছে দেওয়ার পর যদি আপনার কন্টেন্টটা একদম বাজে হয়, কোনো দম নেই, সেক্ষেত্রে মানুষ কখনো দেখবে না। ইউটিউবে এখন প্রচুর পরিমাণে কম্পিটিশন, আপনার ভিডিওটা দেখার জন্য মানুষ বসে নেই। ওকে, এখন যে কাজটা করতে হবে, ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে এখানে অ্যানালিটিক্স লেখা রয়েছে, অ্যানালিটিক্সের মধ্যে আবার একটা ক্লিক করে দিন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখুন পেজটা একটু উপরের দিকে তুলতে হবে। তারপরে এখানে দেখুন এই যে টপ কন্টেন্ট একটা সেকশন রয়েছে, এই টপ কন্টেন্ট এখানে লাস্ট 28 দিনে, দেখুন লাস্ট 28 দিনে যেই ভিডিওগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভিউজ এসেছে আপনার চ্যানেলে,
সেই টপিক্সে বারবার কন্টেন্ট তৈরি করবেন, তাহলে দেখবেন আপনার অ্যাভারেজ যে ভিউজটা রয়েছে সেটা কিন্তু সবসময় বাড়তে থাকবে। অর্থাৎ টপিক্স ইন্টারেস্ট যদি আপনি সেম রাখতে পারেন, যেসব দর্শক অলরেডি একটা ভিডিও দেখে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছিল তারা কিন্তু আবার আপনার ভিডিওগুলোকে দেখবে, কারণ তারা এই টপিক্সটা পছন্দ করে বলেই কিন্তু তারা আবার ক্লিক করবে। সুতরাং এখানে যে টপিক্সগুলো রয়েছে এই টপিক্সে আবার কন্টেন্ট তৈরি করতে পারেন, তবে একটু ভিন্ন কিছু উপস্থাপন করে। অনেকে আছে যে একই ভিডিওকে বারবার তৈরি করে, একই কথা বারবার তৈরি করে। আমি আপনাদেরকে এটা বলছি না, আপনারা ভিন্ন কিছু অ্যাড করবেন কিন্তু টপিক্সটা সেম রাখবেন, তাহলে কিন্তু আপনি ভালো একটা ভিউজ জেনারেট করতে পারবেন। ঠিক আছে, তারপরে এখানে দেখুন এই যে রিয়েল টাইম যে ভিউজটা রয়েছে, এই রিয়েল টাইম ভিউজটা 60 মিনিটের যেই ভিডিওগুলো ভালো ভিউজ আসতেছে, তারপর হচ্ছে 48 আওয়ার্সের মধ্যে যেই ভিডিওগুলো ভালো ভিউজ আসতেছে সেই টপিক্সে বারবার কন্টেন্ট তৈরি করবেন, 100% আপনার চ্যানেলটা গ্রো করবে। 100% আমি আপনাদের নিশ্চয় দিচ্ছি। ওকে, তো বন্ধুরা এই বিষয়টা কিন্তু খেয়াল করবেন। তারপরে এখানে যে কাজটা করতে হবে, এখানে বেশ কিছু টিপস দেয় কিন্তু ইউটিউব আমাদেরকে। এই টিপসগুলো আপনি পড়বেন, আপনার চ্যানেলে কোথায় ভুল আছে কিনা সেটা কিন্তু ইউটিউব আমাদেরকে এখানে বলে দিচ্ছে। তারপর যে কাজটা করতে হবে, এই যে ইন্সপাইরেশন একটা ট্যাব রয়েছে, ইন্সপাইরেশন ট্যাবের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। যদি 50টা ভিউজ থাকে সেই ভিউজটা কিন্তু আপনাকে বাড়াতে হবে কীভাবে, আমি কিন্তু সেই ট্রিক্সটা কিন্তু আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি। দেখুন এখানে টপ সার্চেস লেখা রয়েছে, এখানে জাস্ট ক্লিক করে দিবেন। এখানে অনেকগুলো কিন্তু টপিক্স রয়েছে, এইসব টপিক্সে যদি আপনি ভিডিও তৈরি করেন 100% আপনার চ্যানেলটা গ্রো করবে। এটা টাইটেলের মধ্যে এই কিওয়ার্ডগুলো রাখবেন, 100% আপনার চ্যানেলটা গ্রো করবে। এটা কিন্তু আমার কথা না, ইউটিউব কিন্তু আপনাদেরকে এগুলো সাজেস্ট করতেছে, জাস্ট আমি আপনাদেরকে জানাচ্ছি। সুতরাং এই বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। যেসব কিওয়ার্ড সবচেয়ে বেশি পরিমাণে ইউটিউবে সার্চ করা হয় সেসব কিওয়ার্ড যদি আপনার চ্যানেলের মধ্যে থাকে সেক্ষেত্রে কিন্তু আলটিমেটলি অডিয়েন্সরা আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আসবে, এমনকি যারা রিটার্নিং ভিউয়ার্স রয়েছে তারা কিন্তু আবার রিটার্ন করবে। ওকে, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ব্রেকআউট ভিডিওস, এখানের মধ্যে ক্লিক করবেন। এখানের মধ্যে ক্লিক করলে রিসেন্টলি আপনার ক্যাটাগরির আশেপাশে যেসব টপিক্স রয়েছে, যেসব চ্যানেল রয়েছে তারা হঠাৎ করে বেশি ভিউজ পেয়েছে যেসব টপিক্সের মধ্যে রিসেন্টলি, সেই ভিডিওগুলো এখানে শো করবে। দেখুন 62,000, 37,000, 92,000, 36,000। তো এটা কিন্তু আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ, কখন কোন টপিক্সটা ভাইরাল যাচ্ছে সেই বিষয়টা কিন্তু আপনি খুব সহজে বুঝতে পারবেন। তারপর এখানে দেখুন রিসেন্ট ভিডিওস, রিসেন্টলি আপনার ক্যাটাগরির মধ্যে যেসব ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিওগুলো কিন্তু এখানে লিস্ট দেখতে পাচ্ছেন। এসব টপিক্সে আপনিও ভিডিও বানানোর চেষ্টা করবেন, দেখবেন আপনার চ্যানেলটা কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কিন্তু গ্রো করবে। তারপর যে কাজটা করতে হবে বন্ধুরা, আমি ব্যাক দিলাম, এখান থেকে আমি এই যে অডিয়েন্স ট্যাবের মধ্যে ক্লিক করে দেবো। অডিয়েন্স ট্যাবের মধ্যে ক্লিক করলাম, ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখুন এই যে এখানে একটা গ্রাফ রয়েছে, এখানে যে ঘরগুলোর মধ্যে হালকা কালার সেই সময় ভিডিও আপলোড করার কোনো দরকার নেই। যে ঘরগুলোর মধ্যে ডিপ কালার, অর্থাৎ যে ঘরগুলোর মধ্যে এই যে বেগুনি কালারটা ডিপ কালার মানে গাঢ় কালার, সেই সময় যদি আপনি কন্টেন্ট তৈরি করেন সেই সময় কিন্তু বেশি অডিয়েন্স অ্যাক্টিভ ছিল আপনার চ্যানেলের মধ্যে, যার কারণে ইউটিউব এই ডেটাটা আপনাকে শো করাচ্ছে। সুতরাং এই সময়টা কিন্তু আপনার জন্য গুরুত্বপূর্ণ। কখন ভিডিও ছাড়বেন অনেকে আমাকে জিজ্ঞেস করেন, আপনারা কিন্তু চাইলে এই গ্রাফ অনুযায়ী ভিডিও ছাড়লে ভালো একটা রেজাল্ট পাবেন, কারণ ওই সময়ে হয়তো অনেক অডিয়েন্স আপনার চ্যানেলের মধ্যে অ্যাক্টিভ ছিল, যার কারণে ইউটিউব এটা দেখাচ্ছে। ওকে, পেজ ব্যাক দিলাম, পেজটা একটু উপরের দিকে তুলবো। তারপর এখানে দেখুন হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচেস, অর্থাৎ আপনার দর্শকরা অন্য কোন কোন চ্যানেলে ভিডিওগুলোকে দেখে সেই ভিডিওগুলোর টপিক্স কিন্তু এখানে দেখা যাচ্ছে। 15টা ভিডিও লিস্ট ইউটিউব আপনাকে দিবে। এই 15টা টপিক্সে যদি আপনি কন্টেন্ট তৈরি করতে পারেন, আপনি নিশ্চিত থাকতে পারেন ইউটিউব কিন্তু আপনার ভিডিওগুলোকে আস্তে আস্তে রিকমেন্ড করা শুরু করবে, এমনকি এই ভিডিওগুলো সাজেস্টে কিন্তু আপনার ভিডিওগুলো শো করাবে, কারণ টপিক্সটা মিল থাকার কারণে। এমনকি রিসেন্টলি এই টপিক্সগুলো ট্রেন্ডে যাচ্ছে, সুতরাং এটাও কিন্তু আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তারপর বন্ধুরা এখানে দেখুন চ্যানেল দ্যাট ইউর অডিয়েন্স ওয়াচেস, আমার দর্শকরা অন্য কোন কোন চ্যানেলে ভিডিওগুলোকে দেখে সেই চ্যানেলগুলোর লিস্ট এখানে দেখা যাচ্ছে, সুতরাং এটা কিন্তু আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তারপরে দেখুন ফরম্যাটস দ্যাট ইউর ভিউয়ার্স ওয়াচ অন ইউটিউব, আপনার চ্যানেলে কোন ফরম্যাটটা সবচেয়ে ভালো চলবে। আপনি কি শর্ট ভিডিও তৈরি করা দরকার, নাকি লং ভিডিও তৈরি করা দরকার, নাকি বেশি বেশি লাইভ করা দরকার। দেখুন আমার চ্যানেলের মধ্যে লং ভিডিও ভালো চলে, শর্ট ভিডিও ভালো চলে, প্রত্যেকটা ঘর ফিল আপ, শুধু লাইভটা একটু কম চলে। দেখতে পাচ্ছেন এখানে একটা ঘর খালি রয়েছে, তার মানে অ্যাভারেজ। সুতরাং এই বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কখন আপনি এই কাজটা করবেন, যখন 50টা ভিউজ থাকবে এবং আপনার চ্যানেলে যদি কেউ কমেন্ট করে আপনি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই করবেন, নতুন অবস্থায় রিপ্লাই করবেন, এমনকি তাদের সাথে সোশ্যাল মিডিয়ার মধ্যে বেশি বেশি অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন, তাদের সাথে ইন্টারাকশন বাড়াবেন। যত বেশি তাদের সাথে আপনি অ্যাক্টিভ থাকবেন তত বেশি কিন্তু এই 50 জন দর্শক মানে 50 জন মানুষ কিন্তু আপনার ভিডিওগুলোকে দেখে, তাদের কিন্তু আপনি অ্যাক্টিভ রাখতে পারেন। একটা ভিডিও ছাড়ার পর তারা যদি প্রথমে কিছু একটা ওয়াচ টাইম আপনাকে দেয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভালো একটা রেজাল্ট পাবেন, কারণ আপনার ইমপ্রেশন ইউটিউব বাড়িয়ে দিবে, কারণ সাবস্ক্রাইবারদের কাছ থেকে কিন্তু প্রথমত ইউটিউব
ফিডব্যাক নিয়ে থাকে, প্রথমে কিন্তু সাবস্ক্রাইবারদের কাছে পাঠায়। যদি দেখে যে কিছু মানুষ ক্লিক করেছে, তারপরে দেখবেন আপনার ভিডিওগুলোকে আরও বেশি ইমপ্রেশন দিয়ে অনেক বেশি মানুষের কাছে পাঠিয়ে দিবে। তারপর যে বিষয়টা আপনাদেরকে আমি বলতে চাই সেটা হচ্ছে যে টাইটেল এবং থাম্বনেল অনেক গুরুত্বপূর্ণ। স্পষ্ট একটা থাম্বনেল তৈরি করবেন, আকর্ষণীয় যাতে হয়। অনেক বেশি লেখা দরকার নেই, অনেক বেশি হিজিবিজি করার কোনো দরকার নেই, পরিষ্কার ফন্ট ব্যবহার করবেন। দ্বিতীয়ত হচ্ছে যে আপনাদের টাইটেলটা দিচ্ছেন, টাইটেলটার মধ্যে হ্যাশট্যাগ ব্যবহার করার দরকার নেই। লং ভিডিওর মধ্যে টাইটেলের মধ্যে হ্যাশট্যাগ ব্যবহার করার কোনো দরকার নেই। টাইটেলটা যাতে আকর্ষণীয় হয় সেই বিষয়টা খেয়াল করবেন। লং টাইটেল দিলে যে ভিডিও ভাইরাল হয়ে যায় বিষয়টা ওরকম না। অনেক সময় শর্ট টাইটেলও কিন্তু ভিডিও ভাইরাল হয়, সেজন্য টাইটেলটাও কিন্তু অনেক আকর্ষণীয় হতে হবে। এমনকি এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট তৈরি করবেন, যাতে করে আপনার টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন বক্সে আপনি যে কিওয়ার্ডগুলো বসাবেন প্রত্যেকটা কিওয়ার্ড যাতে সার্চেবল হয়, মানে অডিয়েন্সরা যেগুলো লিখে সার্চ করে সেই কিওয়ার্ডগুলো যাতে আপনার ভিডিওর মধ্যে থাকে, তাহলে দেখবেন আপনার সার্চ থেকে ভালো একটা ভিউজ পাবেন। যে টিপস এন্ড ট্রিক্সগুলো আপনাদের আজকের ভিডিওতে শেয়ার করলাম, আশা করছি আপনারা অ্যাপ্লাই করবেন। এমনকি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের চ্যানেলের মধ্যে এখন কতগুলো সাবস্ক্রাইবার্স রয়েছে। আসসালামু আলাইকুম, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন।